বাংলাদেশকে বিরাট সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ কিছুটা হলেও সংকটের মধ্যে ছিল। ভারতের এই সাহায্যে মাথা তুলে দাঁড়ালো দেশটি। অতীতেও বহুবার বাংলাদেশ সংকটে পড়লে বারে বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। স্বার্থপর বাংলাদেশ বারে বারেই তা অস্বীকার করেছে। এবারও তার অন্যথা হলো না। ফের বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যুদ্ধ পরিস্থিতিতে দেশটিকে এক প্রকার রক্ষা করল ভারত। ইরান যুদ্ধের আবহে জ্বালানি সংকট বিশ্বজুড়ে, আর তাতেই নাজেহাল অবস্থা বাংলাদেশেরও। এই আবহে ভারতের কাছে সাহায্যের হাত বাড়াতে হলো বাংলাদেশকে। ভারত থেকে 5,000 টন ডিজেল আজ বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ভারতের অসমে নুমালীগড় তেল সংশোধনাগার থেকে বাংলাদেশে 5,000 টন ডিজেল পাঠানো হবে। জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে সেই ডিজেল বাংলাদেশকে দেওয়া হবে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং দেশ জুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তারেক রহমানের সরকার জরুরি ভিত্তিতে ভারতের কাছে সাহায্য চেয়েছে। রিপোর্ট অনুযায়ী এই পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত 8ই মার্চ ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহসুদ চৌধুরী। এমনিতে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে 1,80,000 টন ডিজেল আমদানির চুক্তি ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে। তবে ইউনূস জামানায় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল। এমনিতে বাংলাদেশে বাইকে 2 লিটার এবং ব্যক্তিগত গাড়িতে 10 লিটার করে তেল দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আগাম বিশ্ববিদ্যালয়গুলিও বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে সে দেশে। বাংলাদেশে অবশ্য এর আগে থেকেই গ্যাসের সংকট ছিল। ইউনূস জামানা থেকেই সিলিন্ডারের কালোবাজারি বেড়েছিল। গ্যাসের সিলিন্ডার 2 থেকে 3 গুণ দামে বিক্রি হচ্ছিল বাংলাদেশে। আর বর্তমানে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় আরও বিপাকে পড়েছে বাংলাদেশ। এর মাঝেও অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে পেট্রোল পাম্প। যেখানে পাম্প খোলা সেখানেও গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। একদিকে ভারতীয় জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য একাধিক পদক্ষেপ করছে ভারত সরকার। ভারতে পেট্রোল ডিজেলের দাম না বাড়লেও বেড়েছে রান্নার গ্যাসের দাম। এদিকে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে চালু হয়েছে নয়া নিয়ম। এখন থেকে 25 দিন অন্তর অন্তর সিলিন্ডার বুকিং করা যাবে। রিপোর্ট অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো তেলের ট্যাঙ্কার আটকে রয়েছে। এর মধ্যে ভারতেরও 30টির বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারত সহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছিল। ভারতের প্রায় 40% অপরিশোধিত তেলের আমদানি হরমুজ প্রণালী থেকেই আসে। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট এবং এই রুটটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে অন্য বিকল্পের খোঁজে গোটা বিশ্ব। এদিকে ভারতের ক্ষেত্রে রাশিয়ার থেকে তেল কেনা সম্ভব, তবে গ্যাসের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে দেশটি। এই মুহূর্তে বাংলাদেশকে এক প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেশটিকে রক্ষা করল ভারত। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।